আজ শুক্রবার ঢাকার গুলশানের অভিজাত ওয়েস্টিন হোটেলে অনুষ্ঠিত হচ্ছে ক্যারি জোন কর্প লিমিটেডের উদ্যোগে পাকিস্তানি পোশাকের একটি জাঁকজমকপূর্ণ ট্রাঙ্ক শো। প্রতিষ্ঠানটির পরিচালক আওয়ামী লীগ নেতা ফাইজুল হক রাজু। আর এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা হিসেবে নাম এসেছে তার মেয়ের, যিনি নিজেও একজন যুবলীগ নেত্রী। অনুষ্ঠানের স্থলে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মণ্ডল। তাকে প্রশ্ন করা হয়, বাণিজ্য মন্ত্রণালয় যে শর্তে এই প্রদর্শনী অনুমতি দিয়েছে সেই শর্তগুলো যথাযথভাবে মানা হচ্ছে কিনা, কিন্তু ম্যাজিস্ট্রেট এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। অনুমোদনের শর্ত অনুযায়ী উদ্যোক্তারা শুধুমাত্র নিজেদের ব্র্যান্ডের পোশাক প্রদর্শন ও বিক্রি করতে পারবেন, কিন্তু দেখা গেছে একাধিক পাকিস্তানি ব্র্যান্ডের পোশাক খোলামেলাভাবে বিক্রি হচ্ছে, যা অনুমতির শর্তে স্পষ্ট লঙ্ঘন। আরও বিতর্কের সৃষ্টি হয় যখন ফাইজুল হক রাজুর মেয়ে সাংবাদিকদের জানান এই প্রদর্শনীর মূল আয়োজক তিনি নন, বরং দুবাইয়ের একজন ব্যবসায়ী আমির মাজহার এই অনুষ্ঠানটির আয়োজন করেছেন। তবে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদনপত্রে আমির মাজহারের নামের কোনো উল্লেখ পাওয়া যায়নি। এছাড়া অনুষ্ঠানে অংশগ্রহণ করা সেলিব্রিটি মডেলদের জন্য সংস্কৃতি মন্ত্রণালয় থেকে অনুমোদন নেওয়ার কথা থাকলেও আয়োজক পক্ষ থেকে সেই কাগজ দেখাতে ব্যর্থ হয়। মেলায় বিক্রিত পোশাকের দামও সাধারণ মানুষের নাগালের বাইরে। আগুন ছোঁয়া দামে বিক্রি হচ্ছে পাকিস্তানি পোশাক ও গয়না। তুলনামূলক কম দামের কোনো পণ্যই চোখে পড়েনি এই মেলায়। আরও উদ্বেগের বিষয়, মেলায় বিক্রিত পণ্যের আমদানি মূল্য, বিক্রয় মূল্য এবং ভ্যাট সংক্রান্ত কোনো চালান বা কাগজপত্র বিক্রেতারা প্রদর্শন করতে পারেননি। অথচ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের এ বিষয়ে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি, যা প্রশাসনিক নিষ্ক্রিয়তার প্রশ্ন তোলে। ব্যবসায়ীরা স্বীকার করেছেন যে বাংলাদেশে এই ধরনের পাকিস্তানি ট্রাঙ্ক শো এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু এর মাধ্যমে দেশের স্থানীয় উদ্যোক্তা ও দেশীয় ফ্যাশন ব্র্যান্ডগুলো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ বিদেশি পণ্যের অবাধ বিক্রি দেশীয় বাজারে প্রতিযোগিতাহীনতা তৈরি করছে। এভাবে পাকিস্তানি পণ্যের প্রদর্শনী ও বিক্রির মাধ্যমে সরকার দেশীয় উদ্যোক্তাদের প্রতি বৈষম্যমূলক অবস্থান নিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। দেশীয় ব্র্যান্ডগুলোর দাবি, বিদেশি পোশাক প্রদর্শনী অনুমতি নিয়ে এই ধরনের বাণিজ্যিক বিক্রি দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রির জন্য হুমকি স্বরূপ। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।